হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা করে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ একজনের জন্য নিয়ে যাচ্ছি চা, একজনের জন্য হলো ফর্মুলা মিল্ক। আসলে ব্যাপারটা হয়েছে কি, উদ্ধব না অনেক সকাল সকাল উঠে গেছে, তাই আর কি উঠার সাথে সাথে কিছু হেভি ফুড যেহেতু দেবো না, তাই ভাবলাম যে ফর্মুলা মিল্কটাই দিয়ে দিই। আর আগে যেহেতু অল্প লেট করে উঠতো, তো উঠার সাথে সাথে না আমি ওকে নিজে ফিট করাতাম, তারপর আর কি কিছুক্ষণের পরে ধরো স্যারলেক বা যেটা দেওয়ার দিতাম। কিন্তু যেহেতু এখন না অনেক সকাল সকালও উঠে যায়, সব কিছু আর টাইম টেবিল রুটিন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, তার জন্য আর কি ভাবলাম যে ফর্মুলা মিল্কটাই দিয়ে দিই। তো এদিকে ওকেও খাওয়ালাম আর এদিকে বরকেও আর কি চা দিয়ে দিয়েছি, নিজে এখনও খাইনি। তো ভাবলাম যে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিই, তারপর আর কি আস্তে ধীরে শান্তি করে খাবো। আসলে কি বলতো, যখন দেখবে বাসি কাজকর্ম রয়েছে তখন না মাথায় একটা টেনশন থাকে, আর সেই টেনশন নিয়ে কিছু খাওয়া দাওয়া করতে ভালো লাগে না। তাই ভাবলাম যে ঘর দুয়ার আগে ঝাড়ু দিই, তারপর আর কি সুন্দর করে আরামে বসে না হয় খাওয়া যাবে। আর এদিকে বরকে আর কি দিয়ে দিয়েছি, কারণ ও না অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজ। কারণ কি ওর আর কি গত দুদিন ধরে ভীষণ আর কি পায়ে ব্যথা হচ্ছে, তাই সকাল সকালে আর কি ঘুমটা ভেঙে গেছে। এদিকে দেখতে পাচ্ছ কীভাবে হাঁটছিল, এবার কি হয়েছে ভাবছে আর কি ডক্টরের কাছে যাবে। তো এত সকাল সকাল যেহেতু ডক্টর বসছে না, ডক্টর বসতে বসতে প্রায় 10টার মতো বাজে, তাই আর কি আস্তে ধীরে রেডি হচ্ছিলো। তো ফাইনালি দেখো রেডি হয়ে বেরিয়েও যাচ্ছে আর কি ডক্টর দেখানোর জন্য যাবে হসপিটাল। তো এই যে এদিকে দেখতে পেলে যে ও চলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখাবে। আরও না কেমন টাইপের একটা লুক বলো তো, নিজের কিছু যদি হয় না রোগ টুক, তাহলে ডাক্তার দেখাতেই যায় না। তো আমি কালও বলেছিলাম ডাক্তার দেখানোর জন্য, তো শুনেনি কথা, কাল চলে গেছিলো অফিসে। তো আজ আর কি সকালে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি যে না সহ্য করা হয়তো বা যাচ্ছে না, তাই আর কি এদিকে গেলো ডাক্তারের কাছে, ডাক্তার দেখাবে। আর ভাল লাগে না জানো তো, ঘরের না কারো কিছু হলে, বিশেষ করে নিজের তো কিছু হলে তাও আর কি মনকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু ওর বা উদ্ধবের আর কি কিছু হলে তো আমার একদম মাথা টাথা খারাপ হয়ে যায় আজকাল। আর কিছুদিন ধরে না, আজ কয়েকদিন ধরে উদ্ধবেরও আবারও সেই কাশিটা হচ্ছে, তারপর আবার কফ হয়ে গেছে। যেহেতু গরমটা খুব বেশি পড়েছে, গরমের জন্য ঘেমে যায়, ঘেমে আর কি ঠান্ডা লেগে যায় দেখবে বাচ্চাদের। তো এদিকে ওরও শরীরটা ঠিক নেই, এদিকে আবার ওরও নতুন করে কি হলো জানি না পায়ে। কি বলো তো, প্রত্যেক দিন না ঘুম থেকে ওঠার পর থেকে একটু নতুন নতুন টেনশন আর কি, নতুন সকাল নতুন টেনশন, এমন একটা ব্যাপার হয়েছে। প্রত্যেক দিন ওঠার পর কিছু না কিছু একটা সমস্যা লেগেই থাকে, তো ভালো লাগে না সব কিছু মিলিয়ে। তো যাই হোক চলো, ভালো না লাগলেও কি আর করার, এভাবেই চলতেই হবে। তো ডক্টর কাছ থেকে আসো, তারপর আর কি বলে ডক্টর, দেখা যাক। তো আপাতত হলো এদিকে আমার ভাতটা আর কি হয়ে গেছে, শুধু ভাতটাই হয়েছে, ভাত বসিয়েছিলাম আর বাদ বাকি কিছু রান্না করা হয়নি, কাজ শুরু করব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো এদিকে ও বেরিয়ে যাওয়ার পর ঘরে কিছুটা কাজ ছিল, তো সব কিছু করে নিয়েছি। আর কাজগুলো করার পর এতটা গরম লাগছিল, এসে তাড়াতাড়ি করে মুখ হাত ধুয়ে নিয়েছি। আর সেই আর কি আগের মতো গরম পড়ে গেছে, যেমন আর কি জুন জুলাই বা আগস্ট মাসে যেমনটা গরম থাকে, সেই সেম আর কি গরমটা এখন দিচ্ছে, লাস্ট গরম। আর মাঝে কিছুটা দিন অল্প কমই ছিল কিন্তু এখন আবারও সেই হবে হয়তো বা 40-41 ডিগ্রি। তো যাই হোক চলো, গরম হলেও তো কি আর করার, কাজ বাজ তো আমরা গৃহিণী, যেহেতু সব কিছু করতেই হবে, গৃহিণীর কর্তব্য। তো এদিকে আর কি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধ দিয়ে গেল, তো দুধটাকে আর কি দেখো গরম করার জন্য বসিয়ে দিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ কি সর্বনাশটা হয়েছে, দুধ আর কি উতলে পড়ে গেছে। আসলে হয়েছে কি ব্যাপারটা, এরই মধ্যে না ছেলে ভীষণ কান্নাকুটি করছিল, যেহেতু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে, তো বাবুর চোখে ঘুম এসে গেছে, তাই আর কি ওকে না ঘুম পাতানোর জন্য কুলে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, আর এদিকে দুধ উতলে পড়ে গেছে। তো যাই হোক, যতটুকু দুধ ছিল তার থেকে হয়তো বা অর্ধেকটাই পড়ে গেছে। তো এইদিকে এইখানেও পড়েছে, তারপর গ্যাসের নিচে দেখতেই পেলে। যাই হোক চলো, কি আর করার। আসলে কি আমি না আগুনটাকে কম করে দিতে ভুলে গেছিলাম, তো বাড়ানো ছিল যেহেতু স্টিমটা, তাই আর কি পড়ে গেছে। তো এদিকে না ছেলেকে ঘুম পাতিয়েছিলাম ঠিকই, কিন্তু না ও ঘুমোচ্ছেও না, তাই ভাবলাম যে ওকে খাইয়েই দিই। খাওয়ানোর টাইমও হয়ে গেছে, প্রায় 10:30 মতন বেজে গেছে, তাই ভাবলাম যে ওকে খাইয়ে দিই। তার জন্য দেখো এদিকে ওর খাওয়া বানাচ্ছিলাম। খেতে শিখেছো? তো এদিকে দেখো না বোতল দিয়ে জল খাওয়া শিখে গেছে, আগে তো পারতো না, চেবোতো শুধু বোতলের নিপুলটাকে, আর এখন দেখছি পারছে আর কি আস্তে আস্তে। না বাবা, শিখে গেছে, হবে হবে, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, হবে তো বাবা, আবার কিছুক্ষণ পরে খাবে, গরমের জন্য না জলটা দিলে ছাড়তেই যায় না। দাও, হবে হবে হবে।
রেখে দিই, হ্যাঁ আবার পরে খাবে। হ্যাঁ তো এদিকে ও চলে এসেছি, ডাক্তার দেখিয়ে মেডিসিন দিয়েছে। তো বললো মেডিসিন খেয়ে দেখতে, যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো ভালো, নাহলে কিছু টেস্ট করাবে হয়তো। তো মানে ক্যালসিয়াম আর নার্ভের জন্যই হয়েছে হয়তো বা ব্যথাটা, তো ক্যালসিয়াম আর নার্ভের মেডিসিন দিয়েছে, না কমলে তারপর হয়তো বা কিছু টেস্ট করবে। তো এই যে এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি আর বর দুজনে মিলে আর কি সকালের খাওয়াটা খেয়ে নিলাম। আসলে কি হয়, একসাথে খেয়ে না নিলে না আমার আর কি পরে একা খেতেও ভালো লাগে না। তারপর কি হয়, কিছুক্ষণ পরে খাবো এই করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর অনেক বেলা অবধি না সকালের খাওয়াটা না খেয়ে থাকলে শরীরটা ভীষণ আর কি কমজোরি লাগে, উইক ফিল হয়। তাই আর কি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এদিকে দেখো বসেছি ওকে নিয়ে তেল মালিশ করার জন্য। তো ওকে তেল মালিশ দিয়ে তারপর আর কি কিছুক্ষণের জন্য রেখে দেবো, পরে গিয়ে ওকে স্নান করাবো। আর যেহেতু ওকে স্নান করাতে গেলে আমি নিজেও ভিজেই যাই, তাই আর কি ওকে স্নান দান করানোর পরে ভাবছি যে নিজে গিয়ে স্নান করবো, তাহলে অনেকটা সুবিধা হয়। তো এই যে ফাইনালি ওর মালিশ কমপ্লিট, এবার হলো 10 মিনিট পরে ওকে স্নান করাবো। অপছন্দ যাও, হ্যাঁ আপু দেখো তো, ওই দেখো ফাইনালি স্নান কমপ্লিট। স্নান করে এখানে বসিয়ে দিচ্ছে, ও খেলছে, আর এদিকে হলো ওর খাওয়াটা হচ্ছে। তো এই যে এদিকে ওর খাওয়াটা রেডি, চাল আর ডাল দিয়ে খিচুড়ি টাইপের বানিয়েছি, আর সাথে দিয়েছি হলো অল্প আলু, গাজর ছিল না, গাজর শেষ হয়ে গেছে তাই। আর আগে না ব্লেন্ড করে দিতাম মিক্সি, তো আপাতত মানে মিক্সিতে দেই না, এটাকে দেখো মেশ করে দিয়েছি। কি হয়েছে, ক্লান্ত হয়ে শুয়ে পড়েছ? তো এই যে ফাইনালি সব কিছু শেষ করে নিজেও স্নান করে ফেলেছি। সব কিছু শেষ বলতে মানে ছেলেকে যে খাওয়ালাম, খাইয়ে ওকে ঘুম পাতিয়েছি, তারপর গিয়ে স্নান করেছি, কাপড় ধুয়ে এসেছি। প্রায় অনেকক্ষণই চলে গেছে। তো কিছুক্ষণ পরে হলো দুপুরের খাওয়া দাওয়া করবো। তো যাই হোক চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপর আবার বিকেলবেলা আসছি। তো এই যে ফাইনালি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে দেখো বাসনপত্র সব কিছু মেজে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি হলো ছেলের জন্য একটু খেজুর, এটাতে ঢুকিয়ে মানে কি দাঁতে যেহেতু মানে শিরশির করে আর ভীষণ মানে না অশান্তিতে কান্না করে, তাই আর কি এটা দিয়ে দিই। তো চিপতে থাকে, তাই আর কি কিছু একটা যখন যেটা থাকে ধরো খেতে পারে, ওকে দিতে পারে, তো ঢুকিয়ে দিই এবার। ও বাবা পাপা কি হয়েছে দেখেছো, পাপার পায়ে দুঃখ। তো এই যে ঘোরাঘুরি করতে করতে সবাই মিলে, সবাই বলতে এই যে পাশের বাড়ির দিদি এসেছে, আর সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যাবাতি দেওয়ার টাইম। এবার যাচ্ছিল ভিতরে গিয়ে সন্ধ্যাবাতি দেবো। আর আজ হলো শনিবার, তো শনি পুজো রয়েছে, মানে বার্ষিক যেটা শনি পুজো সেটা, তো যাওয়ার কথা রয়েছে, দেখা যাক কী হয়। বাবা তুমি বসো, হ্যাঁ নম করবো। তো এই যে ফাইনালি হয়ে গেছে চা খাওয়ার টাইম, 6:30 মতো বেজে গেছে। তো ভাবছি চা করি, চা খেয়ে মানে চাটা খেয়ে তারপর আর কি বেরোবো হলো মন্দিরে যাওয়ার জন্য। তো হাজব্যান্ড যাবে না, ওর যেহেতু পায়ে ব্যথা রয়েছে, তাই আর কি ও যেতে পারবে না, আমি যাবো হলো পাশের বাড়ির দিদিটার সাথে। তো চাটা খেয়ে ছেলেকেও খাইয়ে তারপর আর কি আমি আর দিদিটা যাবো। তো এই যে ফাইনালি চাটা খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে। আর এদিকে 7টা মতো বেজে গেছে, মানে ইচ্ছে করে আর কি অল্প দেরি করেছে, যেহেতু শনি পুজোটা মানে দেরি করেই হয় রাতের বেলা। তার মধ্যে না বার্ষিক পুজো তো হতে হতে অল্প লেটই হয়ে যায়। তাই ভাবছি যে 7টার দিকে যাই, গিয়ে অল্প সময় দাঁড়াবো, যদি তাড়াতাড়ি করে চলে আসবো, খুব বেশি দেরি করবো না। এদিকে ওকে রেখে যাচ্ছে হলো হাজব্যান্ডের কাছে, হাজব্যান্ড রয়েছে প্লাস কাকিমণিও আছে, ওরা দুজন মিলে দেখবে। ওই দেখো ও বাবাই, মাম্মা মন্দিরে যাবো তো জানো, এই দেখো। আর ওখানে না ও অনেকটা বুঝে, মানে আমি যদি আমাকে যদি অনেকক্ষণ না দেখে তাহলে কান্নাকুটি শুরু করে দেয়, তাই বেশিক্ষণ দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাবো আর আসবো। তো এই যে এদিকে দেখো আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে। আর আসার সময় না ধূপকাঠি আর মোমবাতি নিয়ে এসেছিলাম, তো এখান থেকে নিয়ে নিলাম দেখো তিল তেল। তো এই যে দিদি আর কি আমার সাথে এসেছে, আমরা দুজনেই একসাথে এসেছি। তো যাই হোক চলো, এই যে রাস্তার উপরে হলো মন্দির রয়েছে, তো মন্দিরের সামনে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন। তো যাই হোক চলো ভিতরে যাই, আমি আর বক করি না, তোমরা দেখতে থাকো।
এই যে আমরা চলে এসেছি মন্দির থেকে, অনেকক্ষণ হয়ে গেছে। তো প্রসাদের জন্য আর দাঁড়িয়েছিলাম অল্পক্ষণ, তারপর আর কি দেখছি দেরি হয়ে যাবে, তার জন্য আর কি যেহেতু ওকে রেখে গিয়েছে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো যাই হোক, চলো এই ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে। তো আজকে ব্লগটাকে লাইক কমেন্ট করো, কেউ নতুন করে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা, গুড নাইট।